আমরা এখন বসে আছি ডক্টরের চেম্বারে। এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যানেস্থেশিয়া ডক্টর দেখাতে। অ্যানেস্থেশিয়া ডক্টর দেখানোর আগে যা যা কাজ থাকে তো সেগুলোই আমরা ডক্টরের এখানে এসে আমি যে ডক্টরের আন্ডারে আছি তার কাছে এসে সব কিছু জেনে যাচ্ছি। তো এখানে আমি আর আমার বোন আর আমার হচ্ছে বোনের মেয়ে আর আমার কাকা, তো আমরা হচ্ছে সব কিছু ওখান থেকে শেষ করে ডাক্তারের কাছে শেষ করে এখন যাচ্ছে হচ্ছে অ্যানেস্থেশিয়া ডাক্তারের কাছে। অ্যানেস্থেশিয়া ডাক্তারের কাছে গিয়ে যা অবস্থা আমি তো মানে এত কিছু জিজ্ঞেস করে আমার তো কখনো একটু হাত কাটছে যে আমার সেলাই দেবে এরকমটাও কখনো হয় না। ফার্স্ট টাইম তো আমি অনেক ভয় পাচ্ছিলাম এবং অনেক নার্ভাস হয়ে গেছি। অ্যানেস্থেশিয়া ডাক্তার যে এত কিছু পরীক্ষা করার, এত প্রশ্ন করে, এত কিছু জিজ্ঞেস করে, তো নিজেদের ভালোর জন্যই বলে। সব কিছু যা জিজ্ঞেস করে সব কিছু সত্যি সত্যি বললে নিজেরই ভালো। তো যাই হোক, আমারও এক্সপিরিয়েন্স হয়েছে। তো যাই হোক, আমাদের সব কাজ শেষ, ভালোই সব কিছু শেষ হয়েছে। তো এখন আমরা হচ্ছে হসপিটালে অ্যাডমিট হয়ে গেছি। তো এখানে আমার আপা আবার বসে পান খাচ্ছে। তো আমরা হচ্ছে ভিতরে আর কি আমাদের বেড, তো আমাদের বেডে আরেকজন হচ্ছে ব্লাড নিচ্ছে, এই কারণে হচ্ছে আমরা এখানে একটু বসছি। এই যে ভর্তি হওয়ার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দিছে হসপিটাল থেকে। এখানে হচ্ছে 3 রকমের তরকারি দিছে আর হচ্ছে ভাত দিছে। আমার তো হসপিটালে ভর্তি হওয়ার পরই হচ্ছে বলছে খাবার খেয়ে নিতে, বলছে রাত 12টা পর্যন্ত হচ্ছে খাবার খাওয়া যাবে, এরপরে কিন্তু খাওয়া যাবে না। তো আমি বলছি রাতের 12টা না, এখন বাজে 7টা, তো আমি 7টার সময় খাওয়া কমপ্লিট করে নেব। বলছে ওটির আগে 8 ঘন্টা খাওয়া যাবে না, 8 ঘন্টা থেকে 6 ঘন্টা। তো আমি বলছি যে না, আমি এখনই খাওয়া বন্ধ করে দেবো। তো আপারে বলছে তাড়াতাড়ি আমারে ভাত দিয়ে দাও, আমি খাই। তো ভাত খাওয়া শেষ করে আবার হচ্ছে আমাকে স্যুপ দিছে। তো বলছে যে এখন রাতের 9টা, 9:30 বাজে, এখন স্যুপটা খেয়ে আর খাওয়া যাবে না। তো স্যুপ খাওয়ার শেষে তো আমি আর কোনো কিছুই খাই নাই। তো এই যে আমাকে হচ্ছে সকালবেলা এই তো আমাকে ওটিতে নিয়ে যাওয়ার আমাকে হচ্ছে রেডি করতেছে, ওটিতে নিয়ে যাবে। আমাকে ক্যানোলা পরিয়েছে, এরপর হচ্ছে আমাকে বলছে একটু শুয়ে থাকতে, ওনারা ড্রেস আনতে গেছে। তো যখন বলছে যে একটু শুয়ে থাকেন, আমরা ড্রেস নিয়ে আসতেছি, এই কথা বলাতে আমার তো একদম কলিজা শুকায় গেছে, আত্মা শুকায় গেছে। আমি অনেক ভয় পাচ্ছিলাম, এত ভয় পাচ্ছিলাম যে সবাই তো আমাকে অনেক সাহস দিচ্ছিল, কিন্তু সাহস দিলে কি হবে, আমি তো মানে ভয়ে একদম অস্থির, সাহস পাচ্ছি না। তো যাই হোক, সব কিছুই ভালোই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমি আমার আপার সাথে আবার একটু কথা বলতেছিলাম। আর আমার অপারেশনের পরের দিন থেকে যে এই পরিমাণ ঠান্ডা লাগছে, এই ঠান্ডা এখনও আমার কমে নাই। আজকে আমার হচ্ছে অপারেশনের আজকে মনে হয় 10 দিন চলতেছে, এরপরেও আমার ঠান্ডাটা কমে নাই। এত ঠান্ডা, আমি নেবুলাইজ করতেছি, তারপরেও হচ্ছে ঠান্ডা কমে নাই, আর ওষুধ তো চলতেছে। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, এখন আমি একদম ঠিক আছে। খাবার কিনে দিয়ে দিচ্ছে, আমরা খাচ্ছি, কলা কিনে দিয়ে গেছে, আমার খাবার তো হসপিটাল থেকে দেয়। তো আমার খাবার তো রাতের 10টা থেকে বন্ধ হয়ে গেছে, আর কোনো খাবার নেই। এখন আমাকে যদি এখানে 3 দিন রাখে, 3 দিনের ভিতরে কোনো খাবার দেবে না। আমার ওটিতে নেওয়ার আগে যে প্রস্তুতি চলতেছে, ক্যামেরা পরে দিয়ে গেছে, ওষুধ দিয়ে গেছে। এই হাতে কিছু করতে হয় না। ড্রেসটা পরা নেই, ড্রেস কি মা কেমন আর পড়ান লাগবে, তো আমরা করে ফেলি। ওটি শেষে আমাকে 12 ঘন্টা পরে এই তো বেডে নিয়ে আসছে। আপুর একটা গেঞ্জি দেন উপরে,
গেঞ্জি কিংবা গেঞ্জি বা ম্যাক্সিমাম জামা যেটা ভালোই না এবি ফোন দেয় না কিন্তু জন্মের আসলে দেখতেছি ভালোই এক জায়গায় আলি মালিক জীবনে কিন্তু ফোন দেয় না তুমি দোকানে আমার হাত ফুলি কি অবস্থা হয়েছে তোর রাত আরো খুলবে না তোর এখন হাত আমি সোজা করলাম তো আমার আঙ্গুলগুলি আরো বেশি ফুলে গেছে দেখতেছে আমার মনে হয় কি এটা টাইট হওয়ার কারণে ফুলে গেছে না এই যে সব শুয়েছে তো দেখা যাচ্ছে না নসু আম্বিয়া হাত তোল নসুর মা আরিশার দাদি আপনাদেরকে একটা জিনিস দেখাই যে হসপিটালে এসে কি চলতেছে রোগী সেবা করা বাদ দিয়ে ওখান ফেলতেছে মনে হচ্ছে হীরা পর্বত আনবক্সিং করতেছে এর মধ্যে চা খুবই কাশি রাতের বেলা 2টা ফ্যান ছাড়া হয়েছিল কাশি উঠে গেছে দে এটা আমার হাতে দে খাবো কেমনি করে একটু কম দিচ্ছে দে দুধ চার কালার পড়বি